তখন আমি ক্লাস 8-এ পড়ি। হুমায়ুন ছিল আমার বন্ধু। খুব ভালো বাংলা রচনা লিখত ও। দেখতেও খুব সুন্দর ছিল, গানও গাইত চমৎকার। একদিন টিচার ক্লাসে জিজ্ঞেস করলেন, বড় হয়ে তোমরা কে কী হতে চাও? কেউ বলল ইঞ্জিনিয়ার, কেউ বলল ডাক্তার। আর হুমায়ুন ফস করে বলে বসল, হয় গায়ক, না হয় নায়ক, আর একান্ত যদি কিছুই না হই তবে লেখক। সবাই হো হো করে হেসে উঠলাম। স্কুল ছাড়ার পর অনেক বছর ওর সাথে দেখা হয়নি। আমিও বিদেশে চলে গেলাম। গত বই মেলায় স্টলে দাঁড়িয়ে আছি। এক ভদ্রলোক আমার বইটি কিনে বইটি আমার দিকে বাড়িয়ে বললেন, একটি অটোগ্রাফ দেবেন? মুখের দিকে তাকিয়ে আমি চিনতে পারলাম আমার পুরনো স্কুল বন্ধুকে। অবাক হয়ে বললাম, হুমায়ুন তুমি? ও অনেক কষ্টে আমাকে চিনতে পারল, জড়িয়ে ধরল আমাকে। আমি জিজ্ঞেস করলাম, কী করো তুমি হুমায়ুন? ইসলামপুরে আমার লোহার দোকান আছে। তুমি লোহার ব্যবসা করো? তুমি না এত সুন্দর লিখতে। হুমায়ুন উত্তর দিল, সেই মায়াবী মন আমার আর নেই। লোহা প্যারেকের ব্যবসা করতে করতে মনটিও ইস্পাত হয়ে গেছে। খুব খারাপ লাগলো আমার। আপনারা কেউ হয়তো সাহিত্যিক হতে চান, বই লিখতে চান। জীবনের খরতাপে আপনার সাহিত্য কানন যেন হুমায়ুনের মতো শুকিয়ে না যায়, সেই জন্য এটা লিখছি। প্রতিদিন লিখবেন, লিখুন আর লিখুন। একান্তই যদি লিখতে ইচ্ছে না করে, অন্তত 1 পৃষ্ঠা লিখুন। দেখবেন 1 বছরে 365 পৃষ্ঠার একটা বই হয়ে গেছে। 21 দিন একটানা লিখুন। প্রতিদিন একই সময়, যেমন ধরুন খুব সকালে বা অনেক রাতে। দেখবেন ওই সময়টি এলে আপনার মন বলছে লিখো লিখো, আপনার অভ্যাস হয়ে যাবে। লেখার সময় কোনো সংশোধন করবেন না। পুরো গল্পটি শেষ হয়ে গেলে তখনই করবেন। লেখাতে নাটকীয়তা থাকতে হবে। আমার লেখা কথা মনে আছে? বলদ এক মন্ত্রীকে গুঁতো দিল, মন্ত্রী আহত হলেন। এটা কারোর জন্য মজার নয়, কিন্তু বলদ এসে মন্ত্রীকে গুঁতো দিল, বলদের মাথা ফেটে গেল। এটাতে পাঠকেরা মজা পাবেন। লেখার সময় ফেসবুক, স্মার্টফোন আর টেলিভিশন বন্ধ করে দিন। লিখতে একদম ইচ্ছে করছে না, কোনো সমস্যা নেই। জোরে জোরে বলুন আর কি আপনি লিখতে চান, যেন আপনার বন্ধুকে কাহিনীটা বলছেন। বাসার সবাই আপনাকে পাগল বলবে, তাতে কি হয়েছে? পুশকিন পাগল ছিলেন, চোখক পাগল ছিলেন, পাওলো কোয়েলো এর নাম পৃথিবীর সবাই জানেন। উনি যখন ছোট ছিলেন ওনাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। উনি তার আত্মজীবনীতে লিখেছেন, আমার মেডিকেল রিপোর্টে কারণ ছিল আমি একেবারেই মামুলি। তাতে লেখা ছিল আমি একাকী, ঝগড়াটে আর স্কুলে যাচ্ছে তাই। আমি তো উন্মাদ ছিলাম না, আমি ছিলাম 17 বছরের একটি ছেলে যে লেখক হতে চাইতো। কেউ আমাকে বুঝতে না। এপিজে আব্দুল কালামের সেই বিখ্যাত উক্তিটি ভুলে যাবেন না, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এতক্ষণ বড় বড় করে লেকচার দিলাম। আপনি হয়তো বলবেন, এত জানেন অথচ নিজে লেখক হতে পারলেন না কেন? উত্তরটি হচ্ছে, আমাকে তো এই কথাগুলো আগে কেউ বলেনি।